নাও টিপটা একটু ভিডিও করলে ভালো হবে বেশি। না বরফটা উপরে ছড়ো। উপরে যেতে দিচ্ছে আর না তুলছো? হ্যাঁ তুলছি। সেই ছাঙ্গুর সিন কিন্তু চলো আমি যাচ্ছি। আস্তে আস্তে। ভিডিও চলছে। কুয়াশা এসে গেল। ব্যাটারি লো। বেশি লাগলো। ये यहाँ बढ़ गया हवा, इधर का हवा बढ़ गया। ছবি তুলবো একটা, ছবি তুলবো একটা। কেমন লাগছে? দারুণ, অসাধারণ লাগছে। তো পুরো বরফ এখন, তো তাও তো থাম্বি ভিউ পয়েন্ট অব্দি উঠতে দিচ্ছে, তারপরে তো আর যেতে দিচ্ছে না। আর বাকিগুলো তো পারমিট দেয়নি, বিকজ অনেক বরফ আর অনেক বেশি ক্লাউড ফগ সব কিছু আছে, আর তার সঙ্গে গরম গরম মোমো। থ্যাংক ইউ। আসাম কম্বিনেশন। হাই ফ্রেন্ডস, আমরা আজকে জুলুক থেকে এসেছি থাম্বি ভিউ পয়েন্ট। যদিও আমাদের পারমিট ছিল আরও উপর পর্যন্ত, কিন্তু এত বরফ, আমরা লুংথাংয়ের 5 কিলোমিটার আগে এসে এখানে দাঁড়িয়ে গেছি। হ্যাঁ, আমাকে নিয়ে তোলো, সাইট সিন তুলতে হবে না তোমার। লুংথাংয়ের 5 কিলোমিটার আগে এসে আমরা দাঁড়িয়ে গেছি। এখানে থেকেই ভিউ দেখা যায় কাঞ্চনজঙ্ঘা এবং জুলুকের যে রাস্তা ভিউ পয়েন্ট সেটা দেখা যায়, কিন্তু কুয়াশা হয়ে গেছে বেলা বেড়ে যাওয়ার জন্য। আমরা ফটো সেশনের পরে গরম গরম মোমো খাচ্ছি, চিকেন মোমো। আপনারা যখনই প্রাইভেট গাড়ি নিয়ে কেউ আসবেন, ওয়াও, জাস্ট ওয়াও, যখনই প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন বা কোনো ট্যুর প্যাকেজে আসবেন, আপনারা এখানে আসবেন, ঘুরবেন। এবছরে বরফ বেশি পড়ার জন্য
এখানে পর্যন্ত বরফ দেখা যাচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবছরে কিন্তু বরফটা বেশি পড়েছে। গরম মোমো, বরফ পরিবেষ্টিত পাহাড়, ঠান্ডা মেঘ আর রোদের লুকোচুরির মাঝে সত্যি অসাধারণ লাগছে। এই পয়েন্টটাতে অসাধারণ লাগছে। আমরা এবারে কফি খাবো, খেয়ে আবার আমরা জুলুকে ফিরে যাব, কারণ কুয়াশা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, কখনো রোদ কখনো কুয়াশা। এই বলে আপনারা আমাদের জুলুক ব্লগ দেখতে থাকুন, সঙ্গে থাকুন travel_ট্রাইপডে। চারখোল থেকেও দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, ওরকম ক্লিয়ার থাকতে হবে। আমার বন্ধুরা এসে দেখেছে, হ্যাঁ আমিও দেখে নিয়েছি কাঞ্চনজঙ্ঘা। আমরা বিকেলে সাদা থেকে দেখেছি, মানে অসম্ভব সূর্য পড়লে গোল্ডেন পর্যন্ত দেখেছি, গোল্ডেন থেকে আবার সাদা ওজন চাপানোর পরে বন্ধুরা গেছিলাম, ভাইজাগও বন্ধু। এখান থেকে অ্যাকচুয়ালি জুলুকের যে রাস্তা প্যাচানোটা পুরো ভিউটা পাওয়া যাচ্ছে না, মানে অল্প অল্প করে পেছানো। আমরা এখানে এই পিকচারটা सामने वाली खिड़की में इंडिया का टुकड़ा रहता है टुकड़ा रहता है मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। क्या बात क्या बात। एक सामने वाले खिड़की में एक चाँद का टुकड़ा रहता है। क्या बात क्या बात। चलो हम भी क्या बात। है मेरे सामने वाली खिड़की में एक चाँद का टुकड़ा रहता है। लले लाल
ललला लहता है मेरे सामने वाली खिड़की में एक चांद कटकुरा रहता है। क्या बात चलो मजा करो। उखड़ा रहता है मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। जिस रोज देखा है उसको हम शमा जलाना भूल गए, दिल थाम के ऐसे बैठे हैं कहीं आना जाना भूल गए। अब आस है इन आंखों में वो चंचल मुस्कुरा रहता है मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। बरसात भी आकर चली गई, बादल भी गरज कर बरस गए। बरसात भी आकर चली गई, बादल भी गरज कर बरस गए। पर उसकी एक झलक को हम है हुस्न के मालिक तरस गए। कब प्यास बुझेगी आंखों की, दिन रात ये दुखड़ा रहता है मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा। अफसोस है कि वो हमसे कुछ उखड़ा रहता है मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। आएगी तू बीती जाए जिंदगानी कब आएगी तू चलिया मेरे सपनों की रानी कब आएगी तू, मेरे तो मस्तानी कब आएगी तू। बीती जाए जिंदगानी कब आएगी तू चलिया। प्यार की गलिया बाग की गलिया सब रंग रलिया पूछ रही है। प्यार की गलिया सब रंग रलिया पूछ रही है चलिया तू चलिया। क्या है भरोसा आशिक दिल का और किसी से ये आ जाए। क्या है भरोसा आशिक दिल का और किसी से ये आ जाए। आ गया तो बहुत पछताएगी तू, मेरे सपनों की रानी कब आएगी तू। आए हुक्म मस्तानी कब आएगी तू, बीती जाए जिंदगानी कब आएगी तू चलिया। किसी के
দেখবে কোথাও ফর্সা কোথাও কালো হয়ে যায়। तू भीतर से मेरी भीगी भीगी सी तुझे बिन जाने पर मेरे प्यार के बदले में तूने मुझको ये दिन दिखलाया जैसे बिरहा की मैंने काटी আমি জায়গাতে দাঁড় করাই, আরে উঠছে তো। আমি জায়গা মতো দাঁড় করাচ্ছি। दिल मन तेरा भी किसी के এখানে मिलने নামো। যতটা আছে নিয়ে নিই। तेरी बेवफाई पे हंसे जग सारा गली गली गुजरे जिधर से दिल मन तेरा भी किसी के मिलने को अनामिका तू গাড়িটা যাচ্ছে, সিনটা তো তুলতে পারবো। গাড়িটা নিয়ে নি না, তার তো সিনটা, রাস্তাটা তবে তো তুলে নিয়েছি রে বাবা। আমি এই দিকটা, আমি গাড়িটাকে ধরছি। এখান থেকে প্ল্যান করে এই বাঁ দিকে তোমার উপর সব তোলা হয়ে গেছে আমার। আমি গাড়িটা ওই নিচ থেকে উঠছে পুরো তুলেছি। দরকার নেই, এখান থেকে প্ল্যান করে আস্তে আস্তে করে বাঁ দিকে উপরটা তুলে चैन नहीं बाहर चैन नहीं घर में रे चैन नहीं बाहर उसको ढूंढा हर नगर में हर डगर में गली गली देखा रोज में अपने ही इसका ब्लैक कॉफी है बिना शुगर का। ক্যানটা কেন ভালো লাগে বলতো, কেন না চিনিটা একটু কম থাকে। চার ছোটা দারুন, চিনি কম, চিনিটা কম। দাঁড়া আমি একটু কিছু করে চলে আসছি। চলে যাচ্ছে।
আমাকে কেউ বলে স্বার্থপর, এই ফোনটা করে দে, এই ফোনটা করে দে। বলো না খিদে পেয়েছে। साथी हो ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए, नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए हमको तरसाए, ला 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 ला। হাই ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে জুলুক থেকে 8 কিলোমিটার উপরে জিগজ্যাগ পয়েন্ট, ভিউ পয়েন্ট, জিগজ্যাগ ভিউ পয়েন্টে গাড়িতে বসে আছি। বাইরে প্রচণ্ড মেঘলা, যার জন্য একটু গাড়িতে বসে আছি, গান শুনছি। বরসে क्या बात দারুণ লাগছে, অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ, বলে বোঝাতে পারবো না। রোদ উঠছে, আবার রোদ চলেও যাচ্ছে। আমার সাথে দেখুন রয়েছে আমার সহধর্মিনী। হাই, আমরা খুব এনজয় করছি। রিয়েলি ইটস এ সিল্ক রুট, যদিও আমাদের পুরোটা কমপ্লিট হলো না, কিন্তু আমরা খুব এনজয় করছি। আপনারা সিল্ক রুটের যে জুলুক থেকে আমরা আজকে যে সাইট সিন করলাম, সেই সাইট সিন আপনাদের দেখাবো, আর তার সাথে অসাধারণ গান। ऊंचे ऊंचे पर्वत से ला 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 ला, क्या बात, क्या बात। प्यार से कसने को, बाहों में बसने को, दिल मेरा लंबर पर चांद जब आए, प्यार बरसा। लग्जरी है, मौत तो बनती है। तेरी याद मेरे दिमाग में ऐसे है बसी, ना ही बहते हैं आंसू, ना ही आती है हंसी। क्यों तो गई और कहाँ पे गई ये सब मुझको नहीं पता, मुझको तो बस कोई यही बता दे कि मेरी क्या थी खता।
कसरी नाच्नु अब गाना अलिक मलाई बाबु ओ नाचौ होना था जो हो गया, खोना था जो खो गया, प्यार में तेरे प्रति पागल होना ही था हो गया, हम यही जीवन हमसे আপনারা দেখছেন রাস্তার অবস্থা। এই হচ্ছে আমাদের হোমস্টে, খুব সুন্দর জায়গা। কি হলো আবার চলে এলে কেন? ও আমার জন্য চলে এলে। তুমি তাহলে সামনে যেও না, আমাকে আগে যেতে দাও। আসো। গুড নাইট ফ্রেন্ডস। আমরা আজ জুলুকের যে সাইট সিন, সেই সাইট সিন করে রাত্রিরের ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাত্রি 8টা বাজে। ডিনার কমপ্লিট করে আমরা এখন শুতে যাব। আমরা সত্যি কথা বলতে নেই, সিল্ক রুট পুরো কমপ্লিট না করতে পারলেও আমরা কিন্তু যেটুকু ব্লগ আপনাদের জন্য তৈরি করেছি, আমরা আশা করি আপনারা আমাদের এই ব্লগে খুশি হবেন এবং আমরা ভবিষ্যতে আবার চিন্তাভাবনা করছি যে যদি আমরা সিল্ক রুটের সমস্ত টোটাল এন্টায়ার সিল্ক রুট করতে পারি, কারণ এবারে অত্যধিক বরফের জন্য আমাদের রংলি থেকে পারমিট ছিল থাম্বি ভিউ পয়েন্ট পর্যন্ত। আমরা থাম্বি ভিউ পয়েন্টে গিয়ে
ওখান থেকে কিন্তু ব্যাক করতে বাধ্য হয়েছি, যেহেতু আমাদের পারমিট ছিল না। শুধু আমাদের নয়, যত টুরিস্ট এই সময় এসছে তাদের কিন্তু থাম্বি ভিউ পয়েন্ট অবধি পারমিট দেওয়া হয়েছে। কিন্তু আমরা যা যা দরকার, ভিউ পয়েন্ট, জিগজ্যাগ ভিউ পয়েন্ট, থাম্বি ভিউ পয়েন্ট সমস্ত কিন্তু আপনাদের ব্লগে দেখাবো, আপনারা দেখবেন, আপনাদের আশা করি খুব ভালো লাগবে। আমরা কালকে জুলুক থেকে বেরোবো, সকালবেলা একটু সাইট সিন ছোটোখাটো আছে সেগুলো করব, করে জুলুক থেকে লাঞ্চ করে আমরা বেরোবো। বেরিয়ে যাব কোথায় জানেন? আর একটা প্যারাডাইস, রুংলি হয়ে আমরা সোজা চলে যাব রোলেপ। রোলেপ হচ্ছে আর একটা প্যারাডাইস। আমাদের টোটাল যে ট্রিপ, আপনারা একের পর এক ব্লগ দেখছেন, আমাদের সৌজন্যতামূলক যে কার্সি যাকে বলবো, যিনি আমাদের টোটাল বুকিং করেছেন, এবং শুধু তাই নয়, তারা টোটাল আমাদের শিলিগুড়ি টু শিলিগুড়ি যে বিভিন্ন জায়গায় আমরা থেকেছি সেই সমস্ত বুকিং কিন্তু স্কাই হাই রিসোর্টের রুনা শাহ চৌধুরী উনি কিন্তু আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। এর জন্য আমরা ট্র্যাভেল আন্ডারস্কোর ট্রাইবডের পক্ষ থেকে রুনা শাহ চৌধুরীকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, যাতে আগামী দিনে আমাদের ব্লগ দেখে অন্য যে কোনো ট্যুরিস্ট আপনারা যোগাযোগ করতে পারেন স্কাই হাই রিসর্ট, এই স্কাই হাই রিসর্ট এদের সাথে, এবং অবশ্যই রুনাদির সাথে। আমরা সত্যি কৃতজ্ঞ ওনার আন্তরিক এবং সর্বক্ষণ আমাদের মোবাইল ফোনে সঙ্গী হয়ে থাকার জন্য। যাই হোক, এগেন গুড নাইট এভরিবডি, কাল দেখা হবে রোলেপে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওইটা ছেলে, এটা মেয়ে। মনে যা ধরে নেবে তার উপরে কিছু থাকবে না। সেটা ঠিক আছে। গাছগুলোর জন্য গন্ডগোল হয়ে যাচ্ছে। দেখি দাও, ওটা দাও, মেটে দাও। শালা। পরিষ্কার হয়নি এখন।
ওই যে পার্কিং স্লটটা না, আর ওই যে গৌতম দেখা যাচ্ছে, আর এই সবুজ চালগুলো আমাদের ভয় করে, এই সবুজ চাল। দাঁড়াও দাঁড়াও, দুজন দাঁড়াও। সবাই পাম্প ভুলে গেছে কি সেই সুন্দর, এগুলো তা দিবি নাকি? রাস্তাটাই আমার দারুণ লাগছে। না এখানে একটা তুলবি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা আজকে সকালবেলা 6টার সময় এসছি আবারও জিগজ্যাগ পয়েন্ট দেখতে, আবারও জিগজ্যাগ ভিউ পয়েন্টে। আমরা কালকে কুয়াশা থাকায় আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, বা জিগজ্যাগ যে পয়েন্ট সেটা ভালো মতো দেখতে পাইনি বলে আজকে আবারও এসেছি। আমরা এখানে এখন 9:45 বাজে, আমরা এবারে বেরোবো। আমরা আজকে যাব এখান থেকে হোটেলে গিয়ে আমরা লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব রোলেপের উদ্দেশ্যে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ইউটিউব ব্লগ ট্রাভেল আন্ডারস্ক্রোল ট্রাইপড, আর সাথে থাকুন যারা আমাদের সমস্ত আমাদের ট্যুরের হোমস্টে বুকিং করে দিয়েছেন, সেই স্কাই হাই রিসর্টের সাথে। স্কাই হাই রিসর্টকে আমরা আমাদের ইউটিউবের ব্লগ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা ভবিষ্যতে আসবেন এই ব্লগ দেখে, ডেসক্রিপশনে স্কাই হাই রিসর্টের ডিটেলস দেওয়া থাকবে, তাদের সঙ্গে যোগাযোগ করে, সিল্ক রুট স্পেশালিস্ট হচ্ছে স্কাই হাই রিসর্ট, তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
কোনটা এইটা থেকে? গাড়ির থেকে তো ভালো উঠছে, চলো। না, গাড়িটাকে তুলতে চাইছিল। রাস্তা খুব খারাপ। It's a dangerous road. চলো।
আসবে না।